স্টুডেন্টস আজকে আমি তোমাদের হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের একটা যে মোডাল ভার্ব আছে সেটা হচ্ছে ক্যান। ক্যানের ওপর তোমাদের আমি হচ্ছে একটু আলোচনা করতে যাচ্ছি। ক্যান মোডাল ভার্বটাকে নিয়ে একটু আমি এখানে আলোচনা করতে যাচ্ছি যাতে করে মোডাল ভার্বের সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়। ভার্ব শব্দ আমরা জানি, ভার্ব ইজ দ্য ইঞ্জিন অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে যদি কেউ ইঞ্জিন থাকে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু একটা সেন্টেন্স কখনো গঠন করা যায় না। তার মধ্যে মোডাল ভার্বস আছে। মোডাল ভার্বস আমরা দেখি অনেকগুলো মোডাল ভার্বস আছে। তার মধ্যে কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু, এই যে মোডাল ভার্বসগুলো থাকে তার মধ্যে কিন্তু ক্যান একটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট মোডাল ভার্ব যদি কোনোটা থাকে সেটা হচ্ছে ক্যান মোডাল ভার্বটা কিন্তু সবার প্রথম মোডাল ভার্বের মধ্যে পড়ে। ক্যান মোডাল ভার্ব, তোমরা এই মোডাল ভার্বসের যদি তোমাদের যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই কিন্তু হচ্ছে ভালো কিন্তু করতে পারবে না, তাহলে ভালো ইংরেজি শিখতে পারবে না। টেন্সের পরে কিন্তু মোডাল ভার্বসটা কিন্তু তোমাদের ভালো করে জানা উচিত এবং পড়া উচিত। টেন্সের পরে মোডাল ভার্বস ক্যান যদি আমরা বলি, ক্যানের মোডাল ভার্ব ফাংশনটা কি আমাদের প্রথমে জানবো। আমাদের প্রথমে জানতে হবে ইমোশনটাকে জানতে হবে। ক্যানের মিনিংটা কি? ক্যান বলতে আমরা বোঝাই হচ্ছে অ্যাবিলিটি বুঝাই। ক্যান বলতে কি বোঝাই? ক্যান বলতে বোঝায় হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি বলতে কি বোঝায়? সামর্থ্য। ক্যান এক্সপ্রেস, ক্যান ডিনোটস অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি অফ দ্য ডুয়ার। অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি বোঝায় হচ্ছে ক্যান দিয়ে। ক্যান শব্দটার মানে হচ্ছে কোনো কিছু করতে পারার ক্ষমতাকে বোঝায়। দ্য পাওয়ার অফ ডুইং সামথিং, যখন কর্তার কোনো কাজ করার ক্ষমতা বোঝায়। ইট এক্সপ্রেসেস অ্যাবিলিটি, যখন বুঝাবে তখন আমরা ক্যান ব্যবহার করব। ক্যানের বেসিক ফর্মুলাটা, বেসিক কোর মিনিংটাই হচ্ছে অ্যাবিলিটি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। শি ক্যান ডান্স, সে নাচতে পারে। দ্য গার্ল ক্যান সিং, মেয়েটি গান করতে পারে। দ্য বয় ক্যান ড্র বিউটিফুলি, ছেলেটি সুন্দর আঁকতে পারে। এই যে টোটাল কোর মিনিংটাই হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি, আই অ্যাম অ্যাবল টু ডু ইট, এটার মানে কিন্তু আই ক্যান ডু ইট, আমি এটা করতে সক্ষম। ইট মিনস আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এই যে অ্যাবিলিটি, কোর মিনিংটাই হচ্ছে ক্যানের হচ্ছে অ্যাবিলিটিকে বোঝাবে। আর এছাড়াও কি ক্যানের আরও, এইবার এই ক্যানকে ভেঙে আরও অনেকগুলা ইসেতে ব্যবহার করা যায়। ক্যানকে স্পোকেন ইংলিশেও কিন্তু, কমিউনিকেটিভ ইংলিশেও কিন্তু ব্যবহার হয়। ক্যান কিন্তু কমিউনিকেটিভ ইংলিশে প্রচুর পরিমাণ ব্যবহার হয়। যেরকম ক্যানের কমিউনিকেটিভ ইংলিশের ব্যবহার কীরকম, যেরকম হচ্ছে গিভ পারমিশন, কাউকে তুমি যদি পারমিশন দিতে চাও, ইয়েস ইউ ক্যান ডু ইট, তখন কি হচ্ছে, এটা হচ্ছে পারমিশন হয়ে যাচ্ছে। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। এই যে পারমিশন, তুমি এটা, আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ কখন ব্যবহার করি? স্পোকেন ইংলিশে ব্যবহার করি। পারমিশনের ক্ষেত্রে ক্যান ব্যবহার হয়। বিনম্র অনুরোধের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। আমরা যখন কাউকে কোনো পোলাইট রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টের সময় কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এই যে ক্যানের যে এক্সপ্রেশন, পোলাইটনেস ব্যবহারের মধ্যে, তখন আমরা এই ক্যানকে, এইভাবে ক্যানকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্যান ইউ গিভ মি ইউর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য, তুমি কি আমাকে তোমার পেনটা কিছুক্ষণের জন্য দিতে পারো? এই যে বিনম্র অনুরোধের ক্ষেত্রে কী হচ্ছে, ক্যান ইউ গিভ মি ইউর পেন ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য তুমি তোমার পেনটাকে বা মোবাইলটাকে বা আদার্স অন্য কোনো কিছুকে তুমি চাওয়ার দরকার পড়লো কারো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি কি করছো, তোমরা হচ্ছে ক্যানকে ব্যবহার করতে পারো। হচ্ছে ক্যান ইউ হেল্প মি টু সলভ দ্য ম্যাথ, তুমি কি আমাকে এই ম্যাথটা সলভ করতে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি টু লিফট দ্য লাগেজ, আমাকে এই লাগেজটা তুলতে সাহায্য করতে পারো? এই ধরনের বিনম্র অনুরোধ করার ক্ষেত্রে কিন্তু ক্যান তোমরা ব্যবহার করতে পারো। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিতে পারো? এই ধরনের ব্যবহারে আমরা ক্যান ব্যবহার করতে পারি। আমরা যখন হচ্ছে কোনো কিছু পারমিশন, কারো কাছ থেকে কোনো পারমিশন নিই, তখনও কিন্তু আমরা এই শব্দটাকে ব্যবহার করতে পারি। এই ভার্বটাকে, ক্যান মোডাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে যেরকম ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি? তুমি কাউকে, তোমার স্যারকে তুমি বললে বা কাউকে বললে, বসকে বললে, স্যার ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি? তার মানে কি পারমিশন না হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি? এই যে পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা এরকম করে কিন্তু ক্যানকে ব্যবহার করতে পারি। তাহলে ক্যানের কিন্তু আমরা ফার্স্ট কোর মিনিং হচ্ছে অ্যাবিলিটি, সামর্থ্য বোঝায়। কর্তার যখন কোনো কাজ করার সামর্থ্যকে বোঝায়, তখন হচ্ছে ক্যানের অ্যাকচুয়াল মিনিং, এটাই অ্যাকচুয়ালি ক্যানের মিনিং। এইবার পরে কমিউনিকেটিভ ইংলিশে ক্যানকে অনেকভাবেই ব্যবহার করা যায়। সেই ব্যবহারগুলো পারমিশন দিতে, তারপর হচ্ছে বিনম্র অনুরোধের ক্ষেত্রে বেশি কিন্তু ক্যানকে আমরা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশে ব্যবহার করতে পারি। এইভাবে তোমরা যদি ক্যানকে হচ্ছে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের ক্যানের
ওপর আইডিয়া হয়ে যাবে এবং কন্ট্রোল হবে, ইমোশনটাকে ধরতে হবে। ফার্স্টেই কিন্তু আমি একটা কথা সবসময় বলি, ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা ইমোশন থাকে, ইমোশনটাকে ধরলেই তুমি কিন্তু তত্ত্বরে ইউ ক্যান বুস্ট আপ ইউর ইংলিশ। তাই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য একের পর এক ভিডিও আসতেই থাকবে।